Hello students, in this lecture we are going to learn half-life period. This is a new topic and very important. So let us understand the meaning of half-life period of a reaction. Half-life period, as the name indicates, the definition can be written in that way. It is defined as the time in which the concentration of reactant is reduced to half of its initial concentration. Let me explain you. You will read this definition later. First, you consider the second definition. Same thing, they both are the definition of half-life period, but second definition is more meaningful. If you blindly follow the first definition, you will have some mistakes, you will commit some mistakes in numerical problems. We will explain why. So it is the second definition which is better for understanding, but in exam you have to write both the definitions as I have written here. So what is half-life period? Let us see this definition first, but in exam you will write this definition first, then this definition. But for understanding purpose, we have to understand this definition first for better clarity. So it is the time required for completion of half of the reaction. একটা রিয়াকশন হাফ কমপ্লিট হইতে কতটুক সময় লাগে, এটা হাফ লাইফ পিরিয়ড। কিভাবে আরেকটু বোঝানো যায় দেখো, ধরো একটা সিম্পল রিয়াকশন এ, প্রোডাক্ট আমরা এদের বি, সিম্পল রিয়াকশন। ইনিশিয়ালি যখন জাস্ট রিয়াকশনটা শুরু হওয়ার, অ্যাট দ্যাট টাইম তুমি যদি ভাবো কনসেন্ট্রেশন অফ এ 10 মোল পার লিটার, 10 মোল পার লিটার কনসেন্ট্রেশনের ইউনিট। তো এ নামে যে রিয়াক্টেন্ট, এই রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন 10 মোল পার লিটার কোন সময়? ইনিশিয়ালি। তো হাফ কোন সময় কমপ্লিট হইব? reactant কমতে 50% complete reaction. It is the time required for completion of 50% of reaction ভাবতে পারো। তো হাফ রিয়াকশন কমপ্লিট মানে অর্ধেক রিয়াক্টেন্ট কনভার্ট হয়ে গেছে প্রোডাক্টে, বাকি অর্ধেক এখনো বাঁচিয়ে আছে। মানে at half life আমার কনসেন্ট্রেশন কত হয়ে যাব? 5 মোল পার লিটার। ঠিক 5 মোল পার লিটার। তো 10 মোল পার লিটার ইনিশিয়াল আসিল, অর্ধেক রিয়াকশন কমপ্লিট হওয়ার পরে আমার 5 মোল পার লিটারে কনসেন্ট্রেশন ড্রপ করছে, কারণ অর্ধেক রিয়াকশন কমপ্লিট হয়েছে। ঠিক কি না? অর্ধেক রিয়াকশন কমপ্লিট হওয়ায় এখন আমার কাছে 10 মোল পার লিটার রিয়াক্টেন্টের যে কনসেন্ট্রেশন ইনিশিয়ালি আসিল, অর্ধেক কনভার্ট হয়ে গেছে প্রোডাক্টে, কারণ অর্ধেক রিয়াকশন হয়ে গেছে। তো আমার কাছে বাঁচছে কত? 5 মোল পার লিটার, রাইট? তো রিয়াকশন অর্ধেক কমপ্লিট হইতে কত সময় লাগে, এটা হচ্ছে আমার হাফ লাইফ পিরিয়ড। দেখো আরেকটু যদি আমরা বুঝতে চাই, হাফ লাইফের সিম্বল হইছে টি, হাফ লাইফ পিরিয়ডের সিম্বল হইছে এটা, তো একটা টাইম রিপ্রেজেন্ট করে যে কত সময় লাগছে রিয়াকশনটা শুরুর থেকে অর্ধেক কমপ্লিট হইতে, রিয়াকশন শুরুর থেকে হাফ কমপ্লিট হইতে কত সময় লাগছে, এটাই তো টি হাফ মানে হাফ লাইফ পিরিয়ড। এটারে আমরা সিম্বলাইজ করি এইভাবে টি 1/2, অর এটারে কেউ লিখতে পারে টি, আমি যদি এটারে পার্সেন্টেজে কনভার্ট করি, হাফরে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তো ইন্টু 100% কত হর? 50%। আবার এটারে যদি ফ্র্যাকশনে কনভার্ট করি 50% বা হাফরে যদি ফ্র্যাকশনে কনভার্ট করি তো আমি কিতা লিখতে পারি? হাফ মানে কিতা 0.5। তো টি হাফ অথবা টি 50% অথবা টি 0.5 একই জিনিসরে রিপ্রেজেন্ট করে। এটাও হাফ লাইফের সিম্বল, টি হাফ ও হাফ লাইফের সিম্বল, টি 50% ও হাফ লাইফের সিম্বল, আর টি 0.5 ও হাফ লাইফের সিম্বল। ঠিক? তো হাফ লাইফ কিতা বোঝা গেছে যে একটা রিয়াকশন শুরুর থেকে অর্ধেক কমপ্লিট হইতে, হাফ কমপ্লিট হইতে কত সময় লাগে? 10 মিনিট লাগে না, 15 মিনিটস লাগে না, 1 আওয়ার লাগে না, 1 ইয়ার লাগে?
যত সময় লাগে শুরুর থেকে অর্ধেক কমপ্লিট হইতে, এই টাইম স্পেন্ড রে, এই টাইম পিরিয়ড রে আমরা কইমু হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড কিভাবে সিম্বলাইজ করা হয়? টি হাফ, টি 50%, হাফ রে পার্সেন্টেজে কনভার্ট করলে 50% or টি 0.5। ইন দ্যাট ওয়ে উই ক্যান ডেজিগনেট হাফ লাইফ পিরিয়ড। আচ্ছা, তো আরেকটা জিনিস এখানে বোঝার আছে যে এটা তো আমরা বুঝলাম, ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ হাফ অফ দ্য রিয়াকশন। এর মানে কি দা, হাফ অফ দ্য রিয়াকশন যদি কমপ্লিট হয়ে যায়, ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরো একটা রিয়াক্টেন্ট এ, যেটা আমি আগে বুঝাইছি আবার লিখলাম 10 মোল পার লিটার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, অর্ধেক কমপ্লিট হওয়ার পরে এই কনসেন্ট্রেশনটা কমিয়া কত হয়ে যাব? রিয়াকশন অর্ধেক কমপ্লিট, মানে এটা বিতে কনভার্ট হতো, এ বিতে কনভার্ট পুরা হয়েছে না, অর্ধেক 10 মোল পার লিটারের মধ্যে অর্ধেক কনভার্ট হয়ে গেছে, মানে 5 মোল পার লিটার বিতে কনভার্ট হয়ে গেছে। তো থাকলে কত? 5 মোল পার লিটার থাকলো এট হাফ লাইফ। তো আমি কইতে পারি যে একটা রিয়াক্টেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন অর্ধেক হইতে যত সময় লাগে এটাও হাফ লাইফ। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম ইন হুইচ, টাইম বলতে টাইম স্প্যান, কতটুকু সময় এটা বুঝেছে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টাইম ইন হুইচ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, এখানে আমার একটা জিনিস লাগানি উচিত আছিল, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। It is defined as the time in which the initial concentration of the reactant is reduced to half of its value। আচ্ছা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন যেহেতু এখানে আছে, এখানে না কইলে ওই অর ঠিক আছে। It is defined as the time in which the concentration of reactant is reduced to half of its initial concentration। একটা রিয়াক্টেন্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কমিয়া অর্ধেক হইতে যত সময় লাগবো এটাই হাফ লাইফ পিরিয়ড, এইভাবে ডিফাইন করা যায়। আচ্ছা, একটু আমরা যদি চিন্তা করি অন্যভাবে, যে এখন যদি আমি কই ডিফাইন করো হাফ লাইফ পিরিয়ড, না হাফ লাইফ পিরিয়ড মানে তো টি হাফ, তো হাফ লাইফ পিরিয়ডের ডেফিনেশন আমরা দেখছি। এখন আমি যদি কই না হাফ লাইফ পিরিয়ড আমি না দিয়ে আমি যদি দেই ডিফাইন টি 3/4, তখন কেমনে ডেফিনেশন লিখবাই? ডিফাইন আগে কিটা ডিফাইন করছি? আগে আমরা ডিফাইন করছি টি হাফ, মানে হাফ লাইফ, রিয়াকশন হাফ কমপ্লিট হইতে কত সময় লাগে, এটারে কইছি হাফ লাইফ, ডিফাইন করছি। এখন আমি যদি কোয়েশ্চন দেই যে ডিফাইন টি হাফ না কইয়া 3/4, তখন ডেফিনেশন কিভাবে চেঞ্জ হইব? দেখো, রিডিউস টু হাফ তো আর কইতে পারতাম নাই, কমপ্লিশন অফ হাফ নাই, তখন কিতা হইব? দেখো, টি 3/4 মানে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করতি, 3/4 পার্সেন্টেজে কনভার্ট করলে কত ইন্টু 100% কত হয়? 75%। তো টি 75%। और আমি লিখতে পারি ফ্র্যাকশনে যদি লিখি, তো টি ডেসিমেলে যদি লিখি 75%, তো এটারে লেখা যেতে পারে 0.75। তো টি 3/4 3/4 और टी 75% और टी 0.75 एक ही জিনিস, ঠিক? তো এটা আমরা এখন ডিফাইন করতাম। একটু দেখো টি হাফ রে আমরা কিভাবে ডিফাইন করছিলাম। টি হাফ রে আমরা কইছি রিয়াকশন হাফ কমপ্লিট হইতে কতটুক সময় লাগে, 50% কমপ্লিট হইতে কতটুক সময় লাগে, দ্যাট ইজ টি হাফ। তো টি 3/4 কিতা হইব? একটা রিয়াকশন 75% কমপ্লিট হইতে কতটুক সময় লাগে, ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ 75% অফ রিয়াকশন। একটা রিয়াকশন 50% কমপ্লিট হইতে কত সময় লাগে, এটার নাম কিতা? টি হাফ। এখন আমি যদি কই টি হাফ নাই টি 3/4, তো টি 3/4 और टी 75%, 3/4 রে পার্সেন্টেজে কনভার্ট করলে 75% और टी 0.75 এর ডেফিনেশন কিতা? তখন কইতে লাগবে ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ 75% অফ রিয়াকশন। কারেক্ট? So it is the time required for completion of 75% of the reaction. এখন শেষ হইছে না ঝামেলা? দেখো, তো 75% যদি কমপ্লিট হয়
75% যদি কমপ্লিট হয় তো বাঁচলো কতটুকু রিয়াক্টেন্ট? একটা রিয়াক্টেন্ট যদি আমি ধরো এর থেকে বি ধরো ইনিশিয়ালি এটা 100 মোল পার লিটার আসিল কনসেন্ট্রেশন, ইনিশিয়ালি at T3/4 বা T75% কনসেন্ট্রেশন কতটুকু থাকবো, বাঁচবো? একটু বোঝার চেষ্টা করো। 100 মোল পার লিটার আসিল, 100 মোল পার লিটারের মধ্যে 75% রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে। 75% রিয়াকশন কমপ্লিট হওয়া মানে 100 মোল পার লিটারের মধ্যে 75 মোল পার লিটার অফ এ রিয়াক্ট করে লিছে। তো এখন আমার কাছে বাঁচছে কতটুকু? বাঁচছে মাত্র 25 মোল পার লিটার। ঠিক, বাঁচছে মাত্র 25 মোল পার লিটার। এই জিনিসটা একটু খেয়াল রাখতে লাগবো যে টি হাফের সময় কিতা আসিল, যেমন এ গিভিং আস বি, আমি যদি ভাবতাম 100 মোল পার লিটার ইনিশিয়ালি, তো টি হাফের সময় কত ড্রপ করছে? অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো আমার কাছে বাঁচছে কত? আরো অর্ধেক বাঁচছে, টি হাফে অর্ধেক বাঁচছে। কিন্তু টি 75% বা T3/4 আমার কাছে 100 মোল ইনিশিয়ালি আসিল, কম 75 যখনই লেখা হইব T75 বা T3/4 এর মিনিং হইছে এতটুক রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে। মানে T75% রিয়াকশন কমপ্লিট, 75% রিয়াকশন কমপ্লিট মানে 100 মোল পার লিটার অফ এর মধ্যে 75 মোল পার লিটার রিয়াক্ট করিয়া গেছে গিয়া। তো এখন এ রইছে কতটুকু আমার কাছে? 25 মোল পার লিটার। ঠিক, তো ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্ট লেফট। তো কমিয়া কতটুকু এলো? সবসময় খেয়াল রাখবাই এই ডেফিনেশন কিভাবে ডিফাইন করতে লাগে একটু দেখো। এটা তো আমরা বুঝি লইছি, ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ 75% রিয়াকশন। কিন্তু এখানে কিতা লেখমু? ইট ইজ ডিফাইন্ড এজ দ্য টাইম ইন হুইচ দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট ইজ রিডিউসড টু কত কইমু? 3/4 কমপ্লিট। তো বাচ্চা কতটুকু কনসেন্ট্রেশন? ইয়েস, 1/4। আগে যেমন হাফ কমপ্লিট, তে বাচ্চা কতটুকু? হাফ, কোনো প্রবলেম হয়েছে না। এখন 3/4 কমপ্লিট, তো বাচ্চা কতটুকু? 1/4। তো it is the time required in which concentration of reactant is reduced to 1/4 of its initial concentration. কারণ 3/4 তো রিয়াক্টেন্ট কনভার্ট হয়ে গেছে প্রোডাক্টে। তো এখন রিয়াক্টেন্টের অ্যামাউন্ট শুরুতে যত আসিল এর 1/4 ড্রপ করছে। ঠিক যেমন 100 মোল পার লিটার আসিল, এখান থেকে 75% কনভার্ট হয়ে গেছে, আমার কাছে কমিয়া কতটুকু হয়ে গেল? 25 তো 100 এর 1/4 না নেই, 25 তো 100 এর 1/4। তো ইট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ইন হুইচ কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট ইজ রিডিউসড টু, এখন আর হাফ নাই আর 3/4 তো নাই, 3/4 আমি বারবার কইরাম, এখানে কনফিউশন হইব, নিউমারিক্যালে ভুল করবাই। T3/4 মানে 3/4 কমপ্লিট। তা আমার কাছে বাচ্চা কতটুকু? হন 1/4। রিয়াক্টেন্ট কমিয়া এখন কতটুকু দাঁড়াইছে? আইয়া 1/4। 3/4 কমপ্লিট। তো এখন আমার কাছে বাচ্চা কতটুকু রিয়াক্টেন্ট? 1/4। ঠিক কি না? 4টা ভাগের মধ্যে 3টা ভাগ কমপ্লিট, তো বাচ্চা কত? 1টা ভাগ। তো দ্যাট ইজ হাউ উই ডিফাইন T3/4। এইভাবে যে কোনো ডেফিনেশন আইলে তোমরা লিখতে পারবাই। আশা করি বোঝা গেছে। তো নেক্সট আমরা একটু ডেরাইভেশনের পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করবো। জিরো অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, এইগুলো একটু ডিসকাস করবো। একটু দেখো derive the equation of half life period T half for zero order reaction। একদম সিম্পল, আমরা লিখমু integrated rate equation for zero order reaction is zero order reaction এর integrated rate equation আমরা লাস্ট ক্লাসে ডিরাইভ করছি, তোমরা মনে আছে? দেখো কিতা, R is equal to minus KT plus R naught. R naught is the initial concentration of reactant. R কিতা? R হইছে after time T। এই টাইম T ধরো 10 মিনিট, 15 মিনিট, 15-20 মিনিটস কিছু সময় যাওয়ার পরে T refers to a time period, যে কত সময়, ধরো এটা তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, যখন রিয়াকশন শুরু হইছে T is equal to 0। তো
তো আফটার 10 মিনিটস অর 15 মিনিটস যত মিনিটই হোক, আফটার টি মিনিটস কনসেন্ট্রেশন যেটা হইব এটা হইব আর। ক্লিয়ার? তো এখন এই ইকুয়েশন থেকে আমরা হাফ লাইফ পিরিয়ড ড্রাইভ যদি করতে চাই, এট টি ইজ ইকুয়াল টু টি হাফ, এই টাইম রে আমরা যদি ভাবি হাফ লাইফ, আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু আর নট বাই টু। দেখো মানছনি, যখন টির জায়গাতে টি হাফ বয়াইমু, টির জায়গাতে যখন টি হাফ বয়াইমু, এই টাইম রে যখন আমরা হাফ লাইফ যদি কনসিডার করি, ইফ দিস টি ইজ কনসিডার টু বি হাফ লাইফ, দেন এই হাফ লাইফের যে সময়ে, এই সময়ে কনসেন্ট্রেশন কত হইব? ইনিশিয়ালের অর্ধেক। এরপরে যখন আমরা টি 3/4 লাগে এক্সপ্রেশন বার করবো, তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাব। তো আমরা কিতা করতে পারি, এটারে নাম্বার দিলেই 1, ফ্রম ইকুয়েশন 1 আমরা লিখতে পারি আর এর জায়গায় কিতা লিখমু, আর নট বাই টু। আরটা আর নট বাই টু কোন সময় হয়? যখন টিটা টি হাফ হয়ে যায় গিয়া, ইজ ইকুয়াল টু মাইনাস টির জায়গাতে কিতা বইরাম, টি হাফ লাইফ, মানে অর্ধেক কমপ্লিট হইতে কত সময় লাগে, এই টাইম রিপ্রেজেন্ট করে যে হাফ কমপ্লিট হইতে কত সময় লাগে, প্লাস আর নট। এটারে যদি একটু অ্যারেঞ্জ করিয়া লেখা যায়, কিভাবে লিখতে পারবো আমরা, কে টি হাফ, এটারে এইদিকে আনলাম, এটারে এইদিকে নিলাম, আলটিমেটলি তোমরা অ্যারেঞ্জ করিয়া দেখিও, আর নট মাইনাস আর নট বাই টু, আলটিমেটলি কিতা দাঁড়াইল, কে ইন্টু টি হাফ ইজ ইকুয়াল টু আর নট, আলটিমেটলি আর নট বাই টু দাঁড়াইল। আর এই কে রে যদি আমি এই সাইডে লইয়া যাই 2k। তো এই হচ্ছে আমার এক্সপ্রেশন অফ হাফ লাইফ পিরিয়ড ফর জিরো অর্ডার রিয়াকশন। ঠিক? তো আমি কিতা দেখতে পারলাম, হাফ লাইফ পিরিয়ড অফ জিরো অর্ডার রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। হাফ লাইফ পিরিয়ড অফ জিরো অর্ডার রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। ঠিক? এটা হাফ লাইফ পিরিয়ডের ডেরাইভেশন। এই ইকুয়েশনটা মাথায় সেট করো। নেক্সট আমরা জিরো অর্ডার রিয়াকশনের লাগিয়েই, এখন তো বার করছি হাফ লাইফ পিরিয়ডের ইকুয়েশন, এখন আমরা বার করবো টি 3/4 লাগিয়া জিরো অর্ডার রিয়াকশনের ইকুয়েশন। নাও উই উইল ডিরাইভ দ্য ইকুয়েশন অফ টি 3/4 ফর জিরো অর্ডার রিয়াকশন। একটু আগে আমরা ডিরাইভ করছি টি হাফের লাগিয়া জিরো অর্ডার রিয়াকশনের ইকুয়েশন কিতা হইব। তো টি 3/4 ইকুয়েশন এখন কিতা হইব জিরো অর্ডার রিয়াকশনের লাগিয়া আমরা দেখলাম। তো দেখো কিভাবে প্রসিড করব। ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন ইজ দিস, এটা জানা আছে। আর নট কিতা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আর কিতা, আফটার টাইম টি সময় যাওয়ার পরে এখন আমার কাছে কনসেন্ট্রেশন কতটুক বাড়ছে। অনেকে ভাবতে পারে এটাই বোঝায় অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্ট কনভার্টেড টু প্রোডাক্ট আফটার টাইম টি। না, কনভার্ট হওয়ার পরে বাড়ছে কতটুক এটা বোঝায়। এট টি ইজ ইকুয়াল টু টি 3/4, যখন টি 3/4 সমান, তখন আমরা কিতা লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু বুঝো টি 3/4 মানে কিতা, 3/4 অ্যাকচুয়ালি কি জিনিস ইন্ডিকেট করে, 3/4 বুঝার যে 3/4 অফ দ্য রিয়াকশন ইজ কমপ্লিটেড বা 3/4 অফ দ্য রিয়াক্টেন্ট হ্যাজ রিয়াক্টেড, একই ব্যাপার। 3/4 অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট, আমি শুরুতে যতটুক এ নিছিলাম তার যদি 3/4 কনভার্ট হয়ে যায়, 3/4 যদি ফিনিশড হয়ে যায় রিয়াকশন, তো এখন আমার কাছে কতটুক বাঁচলো রিয়াক্টেন্ট, 1/4। তো তার লেগে আমি লিখমু আর ইজ ইকুয়াল টু 1/4 অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ইনিশিয়াল কনসেন্ট্রেশনের 1/4 এখন বাঁচছে। তো কিভাবে ইকুয়েশন লেখা হইব, আর এর জায়গায় 1/4 অফ আর নট,
r naught by 4 is equal to minus k into t এর জায়গায় t 3/4 প্লাস r naught। এটারে যদি একটু সাজায়া লেখা যায় তো মাইনাস কে টি মাইনাস সরাই দেই টি 3/4 একটু রিঅ্যারেঞ্জমেন্ট করলে কিতা লেখা যাইব আর নট মাইনাস 1/4 অফ আর নট একটু দেখিও অ্যারেঞ্জ করলে এই জিনিসটা আইব। তো আমি লিখতে পারি কে ইন্টু টি 3/4 ইজ ইকুয়াল টু মানে আলটিমেটলি আমার কাছে কিতাব আসলো 3/4 আর নট আর কেটারে যদি এদিকে শিফট করে দেই তো 4k রাইট। তো টি 3/4 ইজ ইকুয়াল টু 3 আর নট বাই 4k। টি হাফের এক্সপ্রেশনটা কিতা আসিল টি হাফের এক্সপ্রেশনটা কিতা আসিল টি হাফের এক্সপ্রেশনটা কিতা আসিল টি হাফের এক্সপ্রেশন আসিল আর নট বাই 2k ঠিক আর নট বাই 2k। তো এক্সামে যদি তোমারে কয় টি 3/4 এর এক্সপ্রেশন বার করো তো এখানে শেষ কাজ শেষ, কিন্তু যদি কয় টি 3/4 রে টি হাফের টার্মসে এক্সপ্রেস করো তখন আমি কিতা কইতে পারবো টি 3/4 ইজ ইকুয়াল টু অতটুক শেষ হয়ে গেল না আনসার। কিন্তু আমি যদি কোয়েশ্চনটার একটু এক্সটেন্ড করি যে শ দ্যাট টি 3/4 ইজ ইকুয়াল টু দিস অফ টি হাফ এরকম যদি কিছু কোয়েশ্চন দেয় তখন আমি কিতা করতে পারি টি 3/4 ইজ ইকুয়াল টু 3/4 রে আমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি দেখো 3/2 ইন্টু আর নট বাই 2k ঠিক লেখছি কিনা দেখো 3 আর নট তো উপরে থাকলো আর নিচে 2 ইন্টু 2 4kই হইল সেম জিনিস ইজ ইকুয়াল টু আমি কইতে পারলাম 3/2 ইন্টু এই জায়গার নাম কিতা এই জায়গার নাম হয়েছে টি হাফ লাইফ পিরিয়ড এর মানে কিতা এর মানে 3/2 মানে কিতা 1.5 ইন্টু টি হাফ। পরীক্ষার ডেরিভেশন আইতে পারে কইতে পারে শ দ্যাট টি 3/4 ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু টি হাফ বা টি 3/4 ইজ 1.5 টাইমস টি হাফ। এই ডেরিভেশন ক্লিয়ার। Now the question is derive the equation of t half for first order reaction. First order reaction lege t half এর derivation or equation তুমি derive করতে হয়। দেখো integrated rate equation for first order reaction এর integrated rate equation কিতা আছিল kt is equal to 2.303 দেখো গতদিন ড্রাইভ করছিলাম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের লাগিয়া integrated rate equation log r naught by r তো kt is equal to 2.303 log r naught by r। তো আমরা কিতা লিখতে পারমু at t is equal to t half at t is equal to t half r is equal to হাফ অফ আর নট ঠিক এখানে কোনো কনফিউশন নাই আগের মতো ঠিক ফার্স্ট জিরো অর্ডারে যেভাবে করছি কিতা লিখতে পারি k is k into t এর জায়গায় t হাফ একটু কষ্ট করিয়া দেখিলাও মার্কার প্রবলেম is equal to 2.303 log r naught তো r naught ঠিক আর r এর জায়গায় হাফ অফ r naught তো হাফের 2 যাইব গিয়া উপরে আর r naught থাকবো নিচে তো r naught ক্যান্সেল। Ultimately k into t half is equal to 2.303 log 2 মানে k into t half is equal to
2.303 ইন্টু লগ টুর ভ্যালু তোমরা জানা আছে, লগ টুর ভ্যালু 0.301। তো লগ টুর জায়গায় 0.301 যদি আমি বই, আলটিমেটলি টি হাফ ইজ ইকুয়াল টু কে তো নিচে আই যাইব, আর এই দুইটা মাল্টিপ্লাই করলে তোমরা এই ভ্যালুটা মনে রাখি দিবা সবসময় 0.693। তো এই হচ্ছে হাফ লাইফ পিরিয়ডের ইকুয়েশন। দেখো এখানে টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই কে। এটা ফার্স্ট অর্ডারের লাগিয়া, জিরো অর্ডারের লাগিয়া কিতা আছিল, টি হাফ ইজ ইকুয়াল টু আর নট বাই 2k। তো জিরো অর্ডারের লাগিয়া টি হাফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর নট মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। কিন্তু ফার্স্ট অর্ডারের লাগিয়া যখন আমরা ডিরাইভ করছি টি হাফ ইজ ইকুয়াল টু যে ফিগারটা দাঁড়াইছে, যে এক্সপ্রেশনটা দাঁড়াইছে, এখানে আর নট নাই, মানে টি হাফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট। এই কেসে যেটা আমরা নেক্সট ক্লাসে একটু ল্যাবরেটরি ডিসকাশন করবো, কোরিয়ার টেম্পারেচারের এফেক্টে যাইমু, আরও একটা লেকচার, আরও একটা দুইটা লেকচারের মধ্যে চ্যাপ্টার ফিনিশ হয়ে যাব। এরপরে আমরা কোন চ্যাপ্টার কন্টিনিউ করতাম এটা একটু ভাবার ব্যাপার আছে। তো আপাতত তুমি টি হাফের এক্সপ্রেশন বার করছো, সিমিলারলি টি 3/4 এক্সপ্রেশন বার করতে পারবা, কোনো ব্যাপার নাই। আমি একটু তাড়াতাড়ি দেখাই দিলাম। টি 3/4 অফ ফার্স্ট অর্ডার যদি বার করতে যাও, টি 3/4 অফ ফার্স্ট অর্ডার যদি বার করতে যাও, at t is equal to t 3/4, at t is equal to t 3/4 कितना लिख बाय, at t is equal to t 3/4 कितना लिख बाय, r is equal to initial concentration half into initial concentration হইতো না এখন। t 3/4 মানে 3/4 of initial amount of reactant, যতটুক রিয়াক্টেন্ট নিয়ে আমি রিয়াকশন শুরু করছিলাম এটারে আর নট কইরাম, ওই ইনিশিয়াল অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্টের 3/4 কনভার্ট হয়ে গেছে, 3/4 রিয়াক্ট করে লিয়েছে, তো বাচ্চা কত 1/4 অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন। 3/4 অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন যাই আমি ইনিশিয়ালি রিয়াকশনে নিয়ে শুরু করছিলাম, 3/4 রিয়াক্টেড, তো বাচ্চা কত 1/4। তো এখানে লেখমু 1/4। তো 1/4 লিখিয়া তোমরা নিজেরা ড্রাইভ করে দিবা। আমি নেক্সট ভিডিওতে এটা ড্রাইভেশন আরেকবার দেখাইলিমু, স্টার্টিংয়ে ড্রাইভ করিয়া তোমরা ইকুয়েশন বার করবাই, আর চেষ্টা করবা যে টি 3/4 রে কীভাবে টি হাফের লগে রিলেট করা যায় এই জিনিসটা একটু ভাববাই। আমি জাস্ট রিলেশনটা, ফাইনাল রিলেশনটা তোমরা একটু দেখাই দিলাম। তো জাস্ট এটা আমার ড্রাইভ করিয়া তোমরা দেখাইবাই এজ এ হোমওয়ার্ক তোমরা আমার ড্রাইভ করিয়া দেখাইবাই যে ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন টি 3/4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু টি হাফ। তো টি হাফের এক্সপ্রেশন তো আমরা বার করছি, আর টি 3/4 এক্সপ্রেশন এখন তোমরা বার করবা এজ হোমওয়ার্ক করিয়া এটারে টি হাফের লগে কীভাবে রিলেট করা যায় এই ডেরাইভেশনটা আমারে করিয়া দেখাইবা। তো নেক্সট লেকচারে আমি হাফ লাইফ পিরিয়ডের একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসের কথা কই আর একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে আমরা প্রসিড করবো, যেখানে কিছু ক্যাটালিস্ট নিয়ে কথা হইব, কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে কথা হইব, অ্যারেনিয়াস ইকুয়েশন নিয়ে কথা হইব, আরও একটা বা দুইটা লেকচারের মধ্যে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাব। 2-1 দিনের মধ্যে আমি সব লেকচার আপলোড করে দেব। কিছু টেকনিক্যাল ইস্যু আমি লাস্ট ক্লাসেও তোমরা কইছিলাম, ল্যাপটপের কিছু প্রবলেমের লাগিয়া আমি 11-এর কিছু ভিডিও মোবাইলে সেভ করায় আমি দিতে পারছি, কিন্তু 12-এর ভিডিওগুলো আমি দিতে পারছি না। এর মধ্যে আরও কিছু প্রবলেম থাকায় we were busy in some admission process, that's why video could not be uploaded in time. Now onwards video properly upload হয়ে যাব। সপ্তাহে 3-4টা যতটা খুশি ভিডিও আমি দিতে থাকবো, উইদাউট রুটিন, র্যান্ডমলি আমি জাস্ট ভিডিও দিতে থাকবো। তোমরা ভিডিওগুলো সিকুয়েন্সিয়ালি দেখতে থাকবাই গুগল ক্লাসরুমে, সিকুয়েন্সিয়ালি আপলোড করবো উইথ নোটস। ভিডিওগুলো দেখতে থাকবা, এরপরের চ্যাপ্টার আমি যাইমু। অনেকে কোয়েরি করছো স্যার ফিজ কোন মাসের দিতাম, মে মাসের ফিজ দিতাম নি, জুন মাসের ফিজ দিতাম নি, ফিজের ব্যাপারে কিতা ডিসিশন নিছো স্যার? দেখো এখনও ফিজের কোনো দরকার আমার পড়ছে না, যদি দরকার পড়ে তো আমি তোমরা কই দিমু, ফিজ লাগবো তোমরা তো অবশ্যই দিবাই। ধরিয়া রাখো জুন পর্যন্ত এইভাবেই চলুক, কিন্তু জুনে আমি লেকচার ফ্রিকোয়েন্সি আরও দিতে থাকবো, সপ্তাহে 3-4টা যতটা খুশি দিতে থাকবো। আমি কিছু ফ্রি হয়ে গেছি এখন, প্লাস আমি ফার্স্ট ইন্টারনেট প্যাকও ফাইবার কানেকশন একটা নেওয়ার চেষ্টা করছি, আইএসে। তো ভিডিও আপলোড করতে এখন আর কোনো প্রবলেম নাই, ফুল সুইংয়ে ভিডিও আপলোড হইতে থাকবো।
আর আমরা একটার পরে একটা চ্যাপ্টার কন্টিনিউ করতে থাকবো। আর জুলাই থেকে কমপ্লিটলি আমরা ফিজ দিয়েই পড়ার চেষ্টা করবো, কারণ একটু ফিজ না দিলে তোমরা আরও ইনভলভমেন্ট বুঝতে না। এনিওয়ে জুলাই থেকে আমরা কমপ্লিটলি ফি নিয়ে পড়বো। আর জুনে যদি আমার দরকার পড়ে আমি কইমু নাইলে 50% ফি দিবাই বা কিছু একটা যদি আমি কই দেখা যাইব, বাট জুলাই থেকে আমরা কমপ্লিট ফি নিয়ে পড়বো। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো পারমিশন যদি পাওয়া যায় অফলাইন ক্লাসও আমরা শুরু করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।